অনলাইন 7 আপনি কি ফরম্যাট দিয়েছিলেন? ওর নাম কি বলছে? ওনারাই যাও এনামুল ফরেস্টারে দোষে ফরেস্টারে দোষ, এটা আমি বলতে পারতেছি। আমি ফোন দিচ্ছি টুলি ম্যান, এই টুলি চালাইতে মনে হয়। দর্শক একটু জানানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন যে জালাল চত্রে যে আটক করছেন সেনাবাহিনীর লোকজন। আর এদিক ঘুরেন আপনি, আপনাদের কি জন্য ধরছে সেটা তো বলতে পারেন। কি জন্য কাজ করতাম? হ্যাঁ, প্যাথোলজি কাজ করতাম। হ্যাঁ, আপনারা কি এটা অবৈধ করতেন না বৈধ? আমরা রুগীর লোক ফোন দিয়েছি। ওই লোকের যে 2000 টাকা যে আপনি ইয়ে করছিলেন কেন? উনি ফোন দিয়ে টেস্ট করতে আনছিল। হ্যাঁ, তো তার থেকে আপনি 2000 টাকা কেন নিয়েছেন? টেস্ট করে দেবো। কিন্তু আপনি তো তার টাকা ফেরত দেন নাই। টাকা নিয়ে গেছে। এখন তো দিচ্ছেন, কিন্তু এর আগে তো আপনি টাকা মেরে না না, দিয়েছেন। উনি তো টেস্ট করার জন্য দিছিল ভাই, বলতে না কেন টেস্ট করে দিব, টাকা ফেরত দিব কেন? বাকি যে এখন বলছে টাকা ফেরত দিতে, আমি দিয়ে দিচ্ছি। বাকি যেটা ডিসকাউন্টের টাকা সেটা আপনি কেন রেখে দিয়েছিলেন? না না, ওটা নিচে তো 2000 টাকা। হ্যাঁ, নিচে 2000 টাকা। কত টাকা ছিল? মোট কত টাকা দিয়েছিল উনি? 2000 টাকা। টেস্টে কত টাকা গেছে, কত টাকা ডিসকাউন্ট পেলেন? ভাই 2000 টাকা দিয়ে 2000 টাকা ফেরত দিয়ে দিচ্ছি। 2000 টাকা ফেরত দিচ্ছেন আপনাদের এখানে। আচ্ছা, মোট কতজন আপনারা আজকে অ্যারেস্ট হয়েছেন? আমি জানি না, আমি আপনাকে মূলত কেন ধরছে বলেন? আপনাকে ধরছে কেন? আমাকে ধরছে কেন? কি একটু বলেন, আপনি বলেন কি কারণে ধরছে? আপনি এখানে মূলত কি করেন? আপনি এখানে মূলত কি করেন? এখানে প্যাথোলজি কাজ করতাম আমি। আপনার বয়স কত, নাম কি? আমার নাম রাসেল, বয়স 40। বেদান ভাই, এমনি কি আছে বেদান? আপনারা ধরছে কেন ভাই? ওই হুইল চেয়ার ছিল, ওইটা রোগী নিয়ে দিতাম। হুইল চেয়ারে? হুইল চেয়ারে কি আপনি কি এখানে চাকরি করেন? চাকরি বলতে ওই জায়গায় লোক ছিল, হ্যাঁ, পরে বলছে যে ওইটা একটু আউটডোরে দিয়েছি। হ্যাঁ, পরে না আমরা জিজ্ঞেস করতে যে আপনি কি এই ঢাকা মেডিকেলে চাকরি করেন নাকি বাইরে থেকে আইসে কাজ করেন বা কারোর আন্ডারে কাজ করেন? এদিকে আসছিলাম, পরে রুগী বলছে। আপনি তো আসার একজনের নিয়ে যায় একভাবে না। আপনি যদি একটা রুগী আসে তা সে রুগী তো ওখানে যে হুইল চেয়ার, সেগুলো তো আপনার সরকারি কর্মচারী আছে ওখানে, কিন্তু আপনি কেন? আসছিলাম আপনাকে কত টাকা জরিমানা করছে? আপনাকে কি সাজা দিছে? কতদিনের? হ্যাঁ, 3 মাসের সাজা জরিমানা করছে। কত? 1000 টাকা। দর্শক যেমনটা দেখছিলেন, দেখানোর চেষ্টা করছি যে কোথা থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভে। জিজ্ঞাসাবাদের পরে জানার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, অর্থাৎ যারা এই দালাল আপনাকে গ্রেফতার করা হয়েছে কেন? আমি তো একবার বললাম না। আচ্ছা, আপনাকে এখানে আনা হয়েছে? আমার ভিজিটিং আইডি কার্ড ছিল না, দ্যাটস ওয়াই। আপনি মূলত কিসে কাজ করেন? আমি একজন ফার্মাসিস্ট। আচ্ছা, এখানে আপনাকে কিসের ভিত্তিতে এখানে আনা হয়েছে? শুধুমাত্র ভিজিটিং কার্ড। আচ্ছা, একটু আগে আপনি বলতেছিলেন যে আপনার একটি জরিমানা করা হয়েছে অলরেডি। আপনারা উল্টাপাল্টা একজন আপনার টাইটেল লাগে, এখনো জরিমানা দেয় নাই। প্লিজ আপনি একটু করে ভাই, খারাপ দেখান। আসামি আপনি। আসামি না
দর্শককে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সংগ্রাম প্রতিদিনের লাইভ থেকে আপনারা দেখছেন এই অপরাধ আমি আজকে আপনার এক সপ্তাহে দুদিনও মুভমেন্ট পাই, তাহলে আপনি কি বলবেন? আমি চেক করবো, আমাদের 10 মিনিট লাগবে, আপনি চেক করবো কিনা, হ্যাঁ কিনা বলবেন। আমার আপনার ফেস ডিটেক্ট থেকে 10 দিনে আপনি কয়বার এসেছেন, আমার এটা মাত্র 5 মিনিটের কাজ, 5 মিনিটের কাজ আমি করবো। আমি যদি সত্যি কথা বলেন শাস্তি কম দিবে, আপনি যদি মিথ্যা বলেন সিসিটিভি চেক করে আপনাকে এটা বের করা মানে চুটকির ব্যাপার। আপনি বলেন সত্যি কথা বলতে একদম সত্যি বলতেছি, আমি আসছি, আমি শুধু রোজা রেখে যে মিথ্যা বলে যে অপরাধী সে রোজার আমার দেখে কি আমি বুঝলে ম্যাডাম একে নিয়ে কেউ একটু 800 দিয়ে আমি অনেক এখানে পাইছি দর্শক আপনারা জানেন যে এই যে সেই ভোগান্তির যে জায়গাটি, সেই জায়গাটি ঢাকা মেডিকেল হাসপাতালের এখানে যে দালাল চক্র, সেই দালাল চক্রকে এখানে সেনাবাহিনী যৌথ অভিযানে তাদেরকে আটক করছেন। আমরা জানার চেষ্টা করছি যে কাকে কিভাবে আটক করছে, কাকে কিভাবে সাজা দিচ্ছে, সেই বিষয়টিও আমরা জানার চেষ্টা করছি। ভাইরাল দোকান দেখে এখানে টিকিট কোথায় আপনার টিকিট কোথায় রিসেপশন বা যাই ডাক্তার দেখাতে আসছি, কোন ডাক্তার দেখাইছেন? পুরান ঢাকা আমার দোকান আছে, ডাক্তারের কাছে দেখানো হয়ে গেছে নাকি দেখাতে ভিতরে ঢুকছি টিকিটের জন্য বলছে বাহিরের থেকে আচ্ছা, আপনার নাম কি? এই নাম আপনার নাম কি? এটা ধরছেন খুব টাইট হয়ে গেছে, এটা অনেক টাইট হয়ে গেছে, বলে দেন খুলে দিব। আমাদের সব বললাম না একটু টাইপ পাইছেন না না, আপনি ইয়াটা এই যে নেন না, পকেট থেকে নেন, পকেট থেকে নেন। এই যে আমার আইডি কার্ড সব কিছু এখানে আছে, পুরান ঢাকার চক বাজারের দোকান আছে, এই যে সমিতির যে সদস্য, এই যে সমিতির আমাদের ইয়ে আছে, তো আপনি যে আজকে ডাক্তার দেখাতে এসেছেন এই যে টিকিট আমার কাটেননি? অরিজিনাল। আমি ঢুকছি, ঢুকার পর থেকে বলছে বাইরের থেকে টিকিট দেয়, এই বাইরে হইতে আমাকে মানে প্রিন্ট আউট বের করা কেন? আমি ব্যাংকে যাই, তো আমাদের ওই যে ব্যবসা আছে, তো ওই যে চেকের জন্য ব্যাংকে আইডি কার্ড লাগে, এগুলো বিল, এগুলো বিল। ঠিক আছে, আচ্ছা, হাতটা খুলে দেন, হাতটা খুলে দেন। কি নাম? মোহাম্মদ হাবিবুর রহমান। আপনি কি কাজ করেন? দর্শক যাদেরকে আটক করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ চলছে যে তারা কি জন্য আসছে এখানে এবং কেন তারা আসছে বা তারা কি কাজ করে, সেই বিষয়ে যাচাই হচ্ছে। অপরাধীর সাক্ষাৎকার নেওয়া দরকার আছে। আপনি কথা কেন অপরাধীর আপনি এটা করতে পারেন না, এটা মোবাইল করতে অপরাধের মোবাইল করতে এমনি যা দেখাবেন না না কবেকার টিকিট দেখেন? ডাক্তার দেখাতে আসছেন? আছে। স্যার ওনাকে আমি জিজ্ঞেস করে এটা মিস এমনি হবে, এটা কিন্তু নাম কি করবো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা মেডিকেলে যে দালাল চক্র আছে সেই বিভিন্নভাবে রুগী ভাগায় নেয় এবং বিভিন্ন টাকার বিনিময়ে তারা যে টিকিট দিয়ে থাকে বা বিভিন্ন সুযোগ সুবিধার জন্য তারা
আমরা একটু জানার চেষ্টা করব যে কে কোথা থেকে আসছেন এবং কাদেরকে আটক করেছে সেই বিষয়ে আমরা দেখতে পাচ্ছি যে এখানে তাদেরকে আটক করা হয়েছে এবং এনআইডি কার্ডের কোনো কপি সলিউশন এসেছে? আচ্ছা কোনটা বের করো ইয়া কোনটা বের করো নাম ঠিক আছে হ্যাঁ দেখছি এটাই তো দেখ আপনার সামনে 36 আনিসকে এই নাম্বারটা দর্শক কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন। আপনার দেখানোর চেষ্টা করছি যে ঢাকা মেডিকেলে যে দালাল চক্র তাদেরকে ধরা হয়েছে এবং তাদের জাস্টিফাই করা হচ্ছে তারা কী জন্য আসছেন এবং তারা কি কাজ করেন। কে বলছেন? হ্যাঁ কে বলছেন? হ্যাঁ ইয়াসিনেরই নাম্বার, ইয়াসিনের সামনে আছে। কে বলছেন? আচ্ছা আপনি কোথায়? ঢাকা মেডিকেলের কি আপনি? দালাল চক্র কোথায় আছে? তাহলে বাদ দিই। দেখি আপনাকে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ কেউ কিছু দেখাবে না। আপনাকে ছেড়ে দেওয়া হচ্ছে। ছেড়ে দিচ্ছি। কি নাম? দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যাদেরকে যাচাই করছে, যারা দোষী তাদেরকে এখানে সাজা দেওয়া হচ্ছে আর যারা নির্দোষ তাদেরকে এখান থেকে ছেড়ে দেওয়া হচ্ছে। আমরা এমনটা দেখতে পাচ্ছি। কোথায় বসা? আপনাকে ধরলো কে? কোথায় থাকেন? আলিয়া মাদ্রাসা। মাদ্রাসা এসেছেন? কোন ভবন থেকে?